নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে শনি-কেতু যোগ। তাই এই শনি-কেতু যোগ, এই যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তা শনি-কেতু যোগ এই কথাটি শুনলে মানে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তার কারণ কি? শনি-কেতু যোগ মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি, স্ট্রাগেল, তৈরি করে দেয়। মনের উপরে একটা অস্থিরতা, চাপ, ডিপ্রেশন এগুলো তৈরি করে দেয়। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়। এটা আ চিরসত্য। তবুও একটা কথা বলতে পারি, শনি-কেতু যোগ যেমন মানুষের জীবনে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেয়, এর পাশাপাশি শনি-কেতু যোগ মানুষের জীবনে কিছু শুভ প্রাপ্তির যোগও তৈরি করে। ঠিক আছে? কিছু শুভ ফলও দেয়। দেখুন, একটা কথায় আছে কি জানেন? মানে মন্দের পেছনে ভালো লুকিয়ে থাকে, আর ভালোর পেছনে মন্দ লুকিয়ে থাকে। সেই কারণে তো বলা হয় যে ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন, আর ভালো মন্দ দিয়েই মানুষ গঠিত হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকে। আর এই ভালো মন্দকে নিয়েই আমাদের জীবনের পথ চলা। তাই তো? তা দেখুন, একটা কথা আমি বলতে পারি, অতীব ভালো স সেটাও ভালো নয়। অতীব মন্দ সেটাও ভালো নয়। ভালো আর মন্দ এই 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 দুটো যার মধ্যে আছে সেটাই কিন্তু ভালো। তার কারণ কি জানেন? আমি এই কথাটি কেন এই কারণে বললাম? দেখবেন, অনেক ভালোর পেছনে না অনেক আহ মানে অনেক নেগেটিভ আ জিনিস মানে লুকিয়ে থাকে। আবার অনেক মন্দের পেছনে অনেক পজিটিভ জিনিসও কিন্তু লুকিয়ে থাকে। আর যেটা ভালো আর মন্দ, তার মধ্যেই কিন্তু ভালো লুকিয়ে থাকে। এই কথাটি কেন আমি বলছি? দেখুন, একটা কথায় আছে না? উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। মানে যে ভালো, সে জগৎকে সবকিছুকেই সে ভালো দেখে। যার কারণে সেই অতীব জ্ঞানী বুদ্ধিমান মানুষেরাই কিন্তু জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে বসে। আর দেখবেন, যারা মধ্যম প্রকৃতির হয় না? যাদের মধ্যে ভালো মন্দ দুটোর সংমিশ্রণে যারা আ তৈরি, মানে যেসব মানুষদের মধ্যে ভালো মন্দ দুটো গুণই আছে, তারা তো মধ্যম। তারা দেখবেন যেকোনো কর্ম বা যেকোনো কাজ করতে গেলে তারা সঠিক মানে ডিসিশন নিয়েই তারা আ করে থাকে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে জ্ঞানী ব্যক্তিরা বেশি ভুল করেন কেন? কারণ কি? যারা বেশি জ্ঞানী হয়, বুদ্ধিমান হন যারা, নিজেদেরকে জ্ঞানী এবং বুদ্ধিমান ভেবে থাকেন, তাদের দেখবেন ওভার কনফিডেন্সটা হয়ে যায়। কনফিডেন্স লেভেলটা থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স লেভেলটা তাদের অনেক সময় তৈরি হয়ে যায়, যার কারণে বেশি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষই কিন্তু জীবনে বেশি ভুল করে থাকে। আর দেখবেন যারা মধ্যম প্রকৃতির, তারা জীবনে কম ভুলই করে থাকে। এবার আমাদের এই বিষয়টা হচ্ছে যে শনি-কেতুর যোগ। তা শনি-কেতুর যোগটা আলোচনা করবার আগে আমাদের কিন্তু শনি এবং কেতুর কারকতাটাকে মানে আমাদের জানতে হবে। ঠিক আছে? তা নাহলে তো শনি-কেতু যোগটা আমরা সঠিকভাবে বুঝতে পারব না। তা দেখুন, শনি হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। শনির দৃষ্টিটা কিন্তু একটু মানে কড়া টাইপের হয়। মানে তিনি হচ্ছেন জাস্টিস, বিচারক। সেই কারণেই আ শনিদেবকে বলা হয় আ দি কিং অফ লিজেন্ডার অফ ম্যালিফিক্স। আবার শনিদেবকে বলা হয় আ দি কিং অফ জাস্টিস। ঠিক আছে? তার মানে তিনি বিচার করেন। তিনি বিচারক। মানুষের কর্মের উপর ভিত্তি করে স্যাটার্ন আ প্রত্যেকটা মানুষকে তার কর্মফল প্রদান করে থাকেন। তো স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক। আর স্যাটার্ন তো স্লো মুভিং একটা প্ল্যানেট। যার কারণে স্যাটার্নের গতি সবথেকে কম, খুব ধীর গতিতে চলে। আর মানুষের জীবনে শুভ ফলও ধীরে, ধীরে দেয়। আর মানুষের জীবনে যখন নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে দেয়, সেটাও একটু লং টাইম ধরেই হয়। ঠিক আছে? তো দেখুন, আপনারা শনি-কেতুর যোগ শুনলে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। আমি ভিডিওর ১ম এই কিন্তু এই কথাটি বলে দিচ্ছি। দেখবেন, অনেকেই আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা আছেন, বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররা দেখবেন মানে শনি এবং কেতু যোগ যখন মানে এই দুটি
প্ল্যানেট সম্পর্কে যখন তিনারা বলেন, দেখবেন নেগেটিভ কথাগুলোই কিন্তু বেশি মাত্রায় বলেন। আর পজিটিভ কথাটা মানে কেউ হয়তো বলেনই না, আবার কেউ হয়তো অল্প একটু হালকা, হালকা ছুঁয়ে চলে যায়। ঠিক আছে? এরকম। কিন্তু আমি আপনাদেরকে বলবো মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকই বলবো। তা একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি, শনি-কেতু যোগ যখন কোনো মানে হাউজে শনি আর কেতু অবস্থান করে, তখন কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ভাইবসটাই কিন্তু একটু বেশি মাত্রায় প্রদান করে। আর শুভ ফলটা আ অবশ্যই প্রদান করে থাকে, কিন্তু সেটা একটু কম মাত্রায়। এইটাই পার্থক্য। ঠিক আছে? তা আপনারা একদমই ভয় পাবেন না। তা দেখুন, আমি এই শনি-কেতুর যোগটি আলোচনা করবার আগে শনির একটু কারকতা বলি, তারপর আমি পরপর আপনাদের আ সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বোঝাবার চেষ্টা করব। দেখুন, শনি হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। তিনি ন্যায়ের কারক, কর্মের কারক, সততার কারক, আধ্যাত্মিকতার কারক। তিনি হচ্ছে সাধু। ঠিক আছে? তিনি একটা নিয়মবর্ধিতার মধ্যে থাকতে পছন্দ করে, হ্যাঁ? মানুষকে আধ্যাত্মিক করে মানে আধ্যাত্মিক করে তোলে। কর্ম, কর্মটা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। স্যাটার্ন এটাই মানুষকে বোঝাবার চেষ্টা করে। আর স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক। তিনি হচ্ছেন আ মানে কি বলবো? যোগী, হ্যাঁ? তিনি একটা ডিসিপ্লিন ওয়েতে মানুষের জীবনযাত্রাকে লিড করাতে চান। এবং তিনি একটা ন্যায় নীতির মধ্যে চলতে পছন্দ করেন। সেই কারণে প্রত্যেকটা মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে স্যাটার্ন মানুষের চৈতন্যকে জাগ্রত করে থাকে এবং দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যর্থতা দিয়ে মানুষকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি, নিজেকে এবং তার প্রিয়জনদের মানে প্রিয়জন, আপন যারা তাদের কাছে থাকে, প্রত্যেকটা মানুষকে তারা চিনতে শেখে, জানতে শেখে। স্যাটার্ন কি করে? স্যাটার্ন হচ্ছে মানুষকে না ৩ টি পদ্ধতিতে মানে খুব পীড়া দেয়। একটা হচ্ছে সম্পর্কটা ডিটাচমেন্ট করে দেয়, সেটা একটা বিষাদের ছায়া এবং হেলথটাকে মানে নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি করে দেয়। মানে শরীর স্বাস্থ্য নানা রকমভাবে বিঘ্নিত হয়ে যায়, বিঘ্নিত করে দেয় স্যাটার্ন। তার মানে হেলথ যখন মানুষের খারাপ হয়ে যায়, তখন কিন্তু মানুষের মন, মানসিকতা, কর্মের প্রতি কোনো স্পৃহা এইগুলো কিন্তু থাকে না। আর হচ্ছে মানুষের মৃত্যু। প্রিয় মানুষ যখন জীবন থেকে চলে যায়, সেটা একটা শোকের ছায়া মানুষকে অবসাদ করে দেয়, শোকার্ত করে দেয়। এইভাবে আ স্যাটার্ন মানুষকে পেইন দেয়, যন্ত্রণা দেয়, জ্বালা কষ্ট দেয়। এই কষ্টের মাধ্যমে মানুষের চৈতন্যের বিকাশ ঘটাতে সহায়তা করে। স্যাটার্ন তার নিজের সোলকে, তার আত্মাকে জাগ্রত করতে সাহায্য করে। যে তুমি দেখো তুমি কে? তুমি যাদেরকে আপন মনে করছো, যারা তোমার, তুমি একটা সময় বুঝতে পারবে তোমার চারপাশে যারা আছে কেউই তোমার নয়। তুমি শুধু তুমি একা, তুমি শুধু একটা জীবন। তুমি জীবসত্তা, তুমি মনাড। আর তোমার চারপাশে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্ত্রী, কন্যা, পুত্র যা কিছুই আছে এ সবই হচ্ছে সম্পর্ক, মায়া। যেটা স্বামী বিবেকানন্দ বলতেন। তা আমরা সেই জিনিসটা যাতে ফিল করতে পারি, স্যাটার্ন সেই জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট দিয়ে মানুষের তাদের মানে জীবনের স্বরূপকে জানতে শিখায়, চিনতে শিখায়। ঠিক আছে? রিপিল করে, স্যাটার্ন মানুষকে রিপিল করে। আর কেতু কি? কেতু হচ্ছে সর্প। কেতু হচ্ছে ডিটাচমেন্ট, আইসোলেশন। ঠিক আছে? আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক, আ একটা রহস্য। কেতুর মধ্যে রয়েছে একটা গোপনীয়তা। ঠিক আছে? মানে মানুষকে একটু ইন্ট্রোভার্ট করে দেয় এবং সে তার মানে নিজের কাছের মানুষ বলুন, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের থেকে যেন সে একটু ডিটাচমেন্ট হয়ে যায়, নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করে। আর এর মধ্যে যেহেতু একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তা এই কেতুর মধ্যে দেখতে পাওয়া যায়। কেতু মানে কি? কেতুর হচ্ছে পৃথিবীর এই যে মেটাল ভোগ-সুখ থেকে সে নিজেকে একটু গুটিয়ে রাখে। তার মধ্যে দৈহিক ভোগ বাসনা, প্লেজার এগুলো কিন্তু তার মধ্যে অতটা থাকে না। ঠিক আছে? সে হচ্ছে যে আ সবকিছুকে মোহ,
ভোগ বাসনাটাকে মানে ডিটাচ করতে চায় এবং সে আত্মাকে পরমাত্মা জ্ঞানে নিজেকে কনভার্ট করতে চায়। ঠিক আছে? মানে সে উপলব্ধি করে যে ইউনিভার্স, এই ঈশ্বর, এই পরম তত্ত্বা, এই পরম তত্ত্ব, এই পরম তথ্যটা কি? ইউনিভার্সটা কি? এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায় কেতু। তার মানে পরমাত্মা মানে ঈশ্বর। তার মানে আমাদের এই জীবসত্তা পঞ্চভূতের সমন্বয়ে ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুত, এই পঞ্চস্কন্ধের সমষ্টি পরম আত্মা। এই আত্মার আত্মার মধ্যেই রয়েছে পরমাত্মা। পরমাত্মাটা কি? যে আত্মাকে যখন আমরা ঈশ্বর চেতনা, ঈশ্বর ধ্যানে, ঈশ্বর জ্ঞানে আমরা যখন বিলীন হয়ে যাই, তখনই সেই আত্মাটা কিন্তু পরমাত্মা জ্ঞানে মানে পরমাত্মায় কনভার্ট হয়ে যায়। সেটাই হচ্ছে ঈশ্বর, সেটাই হচ্ছে ঈশ্বর লাভ, সেটাই হচ্ছে মনাড, সেটাই হচ্ছে চিৎপরমাণু। কেতু হচ্ছে তাই। কেতু হচ্ছে সব কিছু থেকে নিজেকে একটু ডিটাচ করে দেয়। ঠিক আছে? তাহলে আমি শনি এবং কেতুর কারকতাটা আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝাবার চেষ্টা করলাম। এবার দেখুন, এই শনি-কেতু যোগ যখন তৈরি হয়, তখন মানুষের জীবনে কী, কী সমস্যা, নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। দেখুন, যখন মানে জাতক-জাতিকাদের লগ্নে শনি-কেতু অবস্থান করে, তার মানে লগ্ন হচ্ছে তার দেহ, মন, ঠিক আছে? দেহ। তার মানে সেই সময় দেখবেন মানুষের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। মনের মধ্যে কোনো শান্তি থাকবে না। মনের মধ্যে একটা অস্থিরতা, ডিপ্রেশন, হাইপোটেনশন, হ্যাঁ? মানে চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, মনের কথা, মনের যন্ত্রণা, কাউকে বলতে না পারা, এই ধরনের কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। সেই সময় জাতক জাতিকাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, সুইং করে। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সঠিক ওয়েতে তারা চলতে পারে না। ঠিক আছে? তাদের মুখের ভাষা একটু রূঢ় হয়ে যায় অনেক সময়। হ্যাঁ? এইটা কিন্তু তৈরি করে দেয়। তাদের হেলথের জায়গাটি নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি হয়ে যায়। শরীর স্বাস্থ্য ভালো থাকে না। এ রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসে আমরা ফাইন্যান্সটা দেখি, তাই না? ফাইন্যান্সের জায়গাটা ভালো থাকবে না। ঠিক আছে? নানা রকমের ডিস্টার্বেন্স হবে। মানে এক্সপেন্সটা বেড়ে যাবে। ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারবে না। প্রচুর ধার দেনার মধ্যে জড়িয়ে যাবে। তার মানে দেখুন, একটা হাউস ধরে তো এভাবে বলা সম্ভব নয়। আমি সামগ্রিকভাবে আপনাদেরকে বলবার চেষ্টা করব যে কেতু এবং শনি যখন একটা হাউজে অবস্থান করে, মানে প্রত্যেকটা হাউজে, বুঝতে পেরেছেন? মানে কিছু, কিছু হাউজে যখন অবস্থান করে শুভ ফল দেয়, আর অধিকাংশ হাউজেই কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ফলগুলো প্রদান করে থাকে। তা আমি পরপর করে বলে যাই, কারণ হাউস ধরে বলতে গেলে মানে ভিডিওটা মানে খুব বড়, মানে লেন্দি হয়ে যাবে। সেই কারণে আমি বলতে পারছি না। আমি সামগ্রিকভাবে আপনাদেরকে বলবার চেষ্টা করছি। এই যে কেতু আর শনি যখন একটা মানে যেকোনো একটা হাউজে যখন অবস্থান করে, তার মানে যে হাউসগুলোতে তারা নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে, সেটাই আমি বলতে চাইছি। দেখুন, সেই সময় মানুষের মন মানসিকতা ভালো থাকে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারপরে দেখা যায় জাতক জাতিকাদের ফিন্যান্সের জায়গাটি ভীষণ রকমের ডিস্টার্বেন্স তৈরি করে দেয়। ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারে না। প্রচুর ধার দেনা জড়িয়ে যায়, লোনগ্রস্ত হয়ে পড়ে। অনেক সময় অর্থহানি, অর্থনাশ এইগুলোও তৈরি হয়। তাদের কর্মজীবনে, তাদের প্রফেশনাল লাইফে গুপ্ত শত্রু তৈরি করে দেয়। ঠিক আছে? তাছাড়া দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে পিতা-মাতা, হ্যাঁ? মানে সন্তান, স্ত্রী, মানে পরিবারের যেসব সদস্য যারা থাকেন, হ্যাঁ? তাদের মধ্যে দেখবেন মানে মানে পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে মানে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধন থাকবে না। অনেক সময় পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল ডিসট্যান্স, আ একটা সংঘাত, মনোমালিন্যতা এগুলো তৈরি করে দেয়। অনেক সময় মাতার হেলথের জায়গাটি ভালো থাকে না। আবার অনেক সময় দেখা যায় সন্তানদের সঙ্গে মাতার সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাছাড়া দেখবেন আপনাদের এই যে মানে গৃহ, ভূমি, হ্যাঁ? ভূ-সম্পত্তি, স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে জাতক-জাতিকাদের নানা রকমের ডিস্টার্বেন্স, সমস্যা তৈরি করে দেয়। হয়তো প্রপার্টি মানে বিক্রয়ের ব্যাপারে, হ্যাঁ? বা আ হয়তো কোনো জাতক-জাতিকারা ধরুন একটা ল্যান্ড কিনবে বা কোনো একটা ফ্ল্যাট, বাড়ি কিনবে। কেনার ব্যাপারেও নানা রকমের আইনি কোনো ঝুট-ঝামেলা, জটিলতা তৈরি করে দেয়। তারপরে দেখবেন এই সময়
মানে মানে প্রপার্টি সংক্রান্ত রিলেটেড বিষয়ে সেই সময় কিছু, কিছু জাতক জাতিকারা দেখবেন আইনি কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়ে যায়। এরকমও সিচুয়েশন তৈরি করে দেয়। আর আরেকটা কথা আমি এখানে আপনাদেরকে মানে বলব যে দেখুন, মানে আমি একটা কথা বলতে পারি, মানে সাংসারিক জীবনটা মানে সেই সময় জাতক জাতিকাদের মানে খুব একটা ভালো থাকে না। সেই সময় গৃহে তারা থাকতেই মানে চায় না। মানে বাইরে যত সময় থাকে ভালো থাকে। মানে মানে গৃহে প্রবেশ করলেই তাদের মাইন্ডটা ফ্লাকচুয়েট করে। মানে নিজের দেমাগটাকে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে? হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলে। হয়তো কাউকে স্ট্রেট ফরওয়ার্ড একটা বড় কথা বলে দিল। এই রকমের সিচুয়েশনের কারণে দেখা যায় নিজের কাছের মানুষদের সঙ্গে একটা সম্পর্কের একটা অবনতি তৈরি হয়। একটা মানসিক দূরত্ব তৈরি করে দেয়। ঠিক আছে? এই সময় বিশেষ করে দেখা যায় যারা কম্পিটিটর, যারা চাকরি-বাকরির চেষ্টা করে, তাদের কিন্তু কোনো ক্রমে কর্ম হতে চায় না। তারা জব পায় না। অনেক সময় দেখা যায় যে হওয়া একটা কোনো কর্ম বা চাকরি, হ্যাঁ? তাদের হয়তো আ চলে গেল। ঠিক আছে? মানে একটা কথা আমি বলতে পারি যে আকস্মিকভাবে আ কর্ম আ চলে যাওয়া, জব চলে যাওয়া, বেকার হয়ে বসে থাকা, এরকম একটা সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেয়। তারা তাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু কর্ম পায় না, একটা জব পায় না। ঠিক আছে? কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না। ঠিক আছে? আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে তাদের চলতে হয়। কর্মের জায়গাটিতে কোনো মানে কনসিস্টেন্সি টা থাকে না। হুম? তাছাড়া আপনারা লক্ষ্য করবেন যখন এই যে শনিকেতু একঘরে অবস্থান করে না? আ সেই সময় দেখবেন আ মানে মানে প্রচুর মানে ঋণগ্রস্ত হয়ে যায়, ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে। তাছাড়া দেখা যায় বিভিন্ন আইনি কোনো ঝুট ঝামেলা বা লিটিগেশন এর মধ্যে আ জড়িয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। আকস্মিক অর্থহানি, অর্থনাশ, সম্পদহানি, হ্যাঁ? হয়তো প্রপার্টি কোনো কারণে মানে কোনো কারণে হয়তো বিক্রয় করতে হচ্ছে। ঠিক আছে? মানে আর্থিক পরিস্থিতিটা খুব মানে ভঙ্গুর হয়ে যায় এবং যারা মানে প্রফেশন এর মধ্যে যারা থাকে, ধরুন যারা বিজনেস করছেন, হ্যাঁ? বিজনেস ক্ষেত্রে প্রচণ্ড লস হয়ে যায়। হয়তো বিজনেস পারপাজে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে সেই টাকাটি হয়তো মানে নষ্ট হয়ে যায়। মার্কেটে প্রচুর টাকা মানে ধার দেনার মধ্যে অ্যা মানে জড়িয়ে যায়। সেই টাকাটি হয়তো কোনো ক্রমেই সেই টাকাটা তুলতে পারে না। ঠিক আছে? বিজনেস ভালো যায় না। হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স হয়। সেই সময় জাতক জাতিকাদের ধরুন জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, তারপরে হাইপোটেনশন, তারপরে হাই ব্লাড প্রেশার, হুম? তারপরে চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, হার্টের প্রবলেম, এই ধরনের সমস্যা তৈরি করে দেয়। পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত এই রোগ ব্যাধিগুলো তৈরি করে দেয়। মহিলাদের ক্ষেত্রে গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি বা গাইনোকলি প্রবলেম এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? এই যখন শনি কেতু একটা হাউজে যখন অবস্থান করে, এই নেগেটিভ ভাইরাসগুলো তৈরি করে দেয়। সম্পর্কের জায়গাটিতে খুব ডিস্টার্বেন্স তৈরি করে দেয়। বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা মেন্টাল ডিসট্যান্স, অনেক সময় ব্রেকআপ হয়ে যায়। দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এইগুলো তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলব, অনেক ক্ষেত্রে আ দেখা যায় যে হয়তো স্বামী বা স্ত্রী মানে মানে সেই একাকিত্ব জীবনযাপন করছে। হয়তো স্বামীর কাছে স্ত্রী থাকছে না, আবার স্ত্রীর কাছে হয়তো স্বামী থাকছে না। আবার কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় একটা ডিভোর্সের সম্ভাবনাও কিন্তু অনেক সময় তৈরি করে দেয়। বিশেষ করে যখন 7th হাউজে এই শনি-কেতু যখন অবস্থান করে। ঠিক আছে? মানে একেকটা জাতক জাতিকাদের মানে লগ্ন থেকে যদি 7th হাউজে এই শনি-কেতু মানে একঘরে মানে অবস্থান করে, সেই সময় কিন্তু দাম্পত্য জীবনে ভীষণ একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণও কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হয়। সব ক্ষেত্রেই যে বিচ্ছেদের বাতাবরণ হয়, আমি সেই কথাটি বলছি না। কোনো, কোনো ক্ষেত্রে হয়, আরও কিছু প্ল্যানেটের অবস্থান থাকে। ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা জিনিস বলব যে এই সময় দেখবেন আপনারা যে কর্মটাই করতে যাবেন দেখবেন সেই কর্মক্ষেত্রেই বাধা বিপত্তি আপনাদেরকে তৈরি করে দেবে। দেখবেন আপনাদের সেই সময় মানে
মানে আপনারা যাদের জন্য অনেক কিছু করবেন, ঠিক আছে? যে মানুষটির জন্য আপনারা নিজেদেরকে উৎসর্গ করে দেবেন, যার জন্য অনেকটা আত্মত্যাগ আপনারা করবেন, যে মানুষটির জন্য, সেই মানুষটি আপনাদের বুকে আঘাত দেবে, ঠিক আছে? হয়তো পেছন থেকে মানে আ মানে সূঁচ ফুটিয়ে দেবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তার মানে বিশ্বাসঘাতকতা। মানে আপনাদেরকে মানে আ যার জন্য আপনারা অনেক কিছু লাইফে করবেন, সেই মানুষগুলোই আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে যাবে। সেই মানুষটাই আপনাদেরকে মিথ্যা অপবাদ, বদনাম এইগুলো দেবে অনেক ক্ষেত্রে। আবার সেইসব আ ব্যক্তিরা আপনাদেরকে মিসগাইড করবে, হিমোলেট করবে। ভীষণ একটা কষ্টদায়ক। জানেন তো? স্যাটার্ন এটাই বোঝায় যে তোমার কাছের যে মানুষ, তোমার যে প্রিয়জন যে মানুষ, যার জন্য আ তুমি তোমার সবকিছু উৎসর্গ করে দিয়েছো, নিজের স্বার্থটা তুমি দেখোনি, শুধু সেই মানুষটির জন্য, যে মানুষটির জন্য, যে মানুষটি তোমার কাছে আবেগ, প্যাশন ছিল, সেই মানুষটিই হয়তো তোমার আত্মা, তোমার জীবন বা তোমার মন, সেই মানুষটিই হয়তো একটা সময় দূরে চলে যায় আঘাত দিয়ে। তা মানুষকে এইটাই শিখায় স্যাটার্ন, এই শনিকেতু যখন একটা হাউজে অবস্থান করে, মানুষকে শিখায় যে তোমার আপন কে আর তোমার পরই বা কে। যে মানুষটিকে তুমি আপন ভেবেছিলে, সেই মানুষটি কিন্তু পর হয়ে যায়। আর যে মানুষটিকে তুমি পর ভাবতে বা যাকে তুমি অতটা প্রায়োরিটি দিতে না, প্রাধান্য দিতে না, যাকে অবজ্ঞা করতে, অবহেলা করতে, সেই মানুষটি কিন্তু তোমার প্রিয়জন, সেই তোমার আপন। সেই বিপদের সময় সেই মানুষটিই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এইটাই মানুষকে চিনতে শেখায়, বুঝতে শেখায়। আমি একটা কথা বলি না, যে মন্দের পেছনেও ভালো কিছু থাকে জানেন? প্রত্যেকটা প্ল্যানেট মানুষকে না শিখায়। ভালো কিছু দিয়েও শেখায়, আবার মন্দ কিছু দিয়েও শেখায়। মানুষকে বুঝতে শেখায়, জানতে শেখায়। তো আমি তো মোটামুটি সব নেগেটিভ ভাইবসগুলোই বললাম, তাই না? কর্মজীবনে বাধা, বিপত্তি, গুপ্ত শত্রু, রোগ, ঋণ, জ্বালা এগুলো তৈরি করে দেয়। কমিউনিকেশন কোন জায়গাটি ভালো থাকে না, ঠিক আছে? তারপরে কর্মক্ষেত্রে আ নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। বিজনেস ক্ষেত্রে লস, অর্থহানি, রোগ, ঋণ, শত্রু এইগুলো তৈরি করে দেয়, ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা তো ভয় পেয়ে গেলেন, তাই না? যে সবই তো স্যার বা দাদা, সবই তো নেগেটিভ কথা বললেন। তাই এবার কিছু পজিটিভ কথা বলুন। অবশ্যই পজিটিভ কথা বলব। কারণ আমি ভিডিওর ১ম এই তো আপনাদেরকে বলে দিয়েছি না, যে মন্দের পেছনে ভালো কিছু লুকিয়ে থাকে। রাত যত গভীর হয় না, ভোরের সূর্যোদয় তত স্নিগ্ধময় হয়। এটা তো চিরসত্য। এবার আপনাদেরকে আমি পজিটিভ দিকগুলো বলবো, শুভ দিকগুলো বলবো। দেখুন, শনি-কেতু যোগ যখন তৈরি হয়, তখন এই যোগটাকে তো আমরা সাধু-সর্প যোগ বলে থাকি। এই সময় দেখবেন মানুষের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল, একটা ইনটিউশন ক্ষমতা তাদের মধ্যে তৈরি হবে। এই সময় জাতক-জাতিকারা মানে পার্থিব মেটাল ভোগ বাসনা থেকে না তারা আ একটু সরে আসবে। তারা সেই ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, তারা সেই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়। মানে তারা সেই সময় একটা জিনিস উপলব্ধি আ মানে আ করে থাকে যে জীবন, আমি স্পন্দিত হচ্ছি, আমি পঞ্চভূতের সমন্বয়ে পরমাত্মা। তো আমি এটাই চিরসত্য। আর এই দেহটা তো জড়। এই দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, তখন দেহ মিথর। এই দেহের কোনো আর গুরুত্ব নেই। কিন্তু দেহকেই তো আমরা ভালোবাসি, তাই না? তার মানে আমরা মনকে ভালোবাসি না, দেহকে ভালোবাসি। তার মানে আমরা মানুষকে ভালোবাসি না। আমরা মানুষের স্ট্যাটাস, তাদের অর্থ, তাদের আভিজাত্য, তাদের অর্থ, ধন, সম্পদ এটাই আমরা ভালোবাসি। কিন্তু দেখুন, এগুলো তো মেটাল, পার্থিব বস্তু। এগুলো আমরা কেউ নিয়ে যেতে পারি না। এগুলো সবই রয়ে যায়। শুধু নিয়ে যায় কি মানুষ জানেন? তার ভালো কর্ম।
সেই ভালো কর্মের মাধ্যমে সে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। কেতু আর স্যাটার্ন, মানে কেতু আর শনি, এটাই মানুষকে ফিল করাতে শেখায়। একটা কথায় আছে না, যে ত্যাগেই শান্তি। মানুষের মধ্যে যত ত্যাগ আসবে তত বৈরাগ্য আসবে, আর তত সুখ শান্তি সমৃদ্ধ হবে, তাই না? এটাই তো শান্তি, ত্যাগেই শান্তি, আর ভোগেই মানুষের জীবনে অশান্তি। তো এই শনিকেতু যোগ মানুষকে আধ্যাত্মিক করে থাকে, মানুষকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়, যে তুমি জীবন, তুমি পৃথিবীতে এসছো, তুমি শুধু কর্ম করবার জন্য। খালি হাতে এসছো আর খালি হাতেই তুমি চলে যাবে। তার মানে তুমি পৃথিবীতে সেবা করতে এসছো, আর তুমি সেবা করেই যাও। আর সেই সেবার মধ্যে তুমি এমন কিছু রেখে যাও, মানুষের স্মৃতিতে কিছু দাগ রেখে যাও, যেটা তুমি তাদের মধ্যে বেঁচে থাকবে সৎকর্মের মাধ্যমে, সৎ ধর্মের মাধ্যমে। তার মানে এই যে শনি আর কেতু মানুষের মধ্যে স্বচ্ছতা আনে, ভক্তি আনে। আর মানুষের মধ্যে যখন এই সোল, আত্মার মধ্যে যখন মানুষের ভক্তি আর স্বচ্ছতা, এই দুটো যখন চলে আসে, তখন মানুষ শান্তিতে থাকে, পরমানন্দে থাকতে পারে। এটাই তো জীবনের শান্তি, এটাই জীবন। আর বাদবাকি কিন্তু আমাদের বেঁচে থাকবার জন্য। তা এই যে কেতু, এই মেটাল পার্থিব এই ভোগবস্তু থেকে সে নিজেকে একটু মানে ডিটাচমেন্ট করে রাখে, তাই না? এটাই কিন্তু এই শনিকেতুর যোগ। আর এই যে শনিকেতুর যোগের সময় আর একটা পজিটিভ ভাইবস বা শুভযোগ কি জানেন? এই সময় জাতক জাতিকারা ভীষণ সৎ হয়, ধার্মিক হয়, ন্যায়পরায়ণ হয়। তারা সৎ কর্ম করে থাকে, তারা সৎ কর্ম, সৎ ধর্ম, সৎ পথে তারা অর্থ উপার্জন করে থাকে। তারা মানুষকে সেবা করে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে হিংসা, অহংকার, আমিত্ব, আভিজাত্য, এইগুলো কিন্তু তাদের মধ্যে থাকে না। তাদের মধ্যে বৈরাগ্য আসে। আর সেই কারণেই তো তারা খুব শান্তিতে থাকে। তাদের মনটা স্নিগ্ধতা, মানে আহ, পরমানন্দে তারা আত্মমগ্ন হতে পারে, তারা শান্তি পায়। আর এই সময় জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয়, ভীষণ জ্ঞানী হয়। আর এই সময় জাতক জাতিকারা যে কাজ, যে কর্মগুলো করে, তারা খুব সঠিক ভাবনা চিন্তা করে, বিচার বিশ্লেষণ করেই কর্মগুলো তারা করে থাকে। যার কারণে সেই সময় তারা মানে সঠিক কর্মটা করতে পারে। আর সেই সময় তারা কিন্তু অনেক কিছু তারা প্রাপ্তি লাভও করতে পারে। আমি বললাম না, যে মন্দের পেছনে ভালো লুকিয়ে থাকে, আর ভালোর পেছনে মন্দ লুকিয়ে থাকে। তা দেখুন, আপনাদেরকে না অনেকেই এই যে শনিকেতু যোগ বলে না ভয় দেয়, ভয় দেখায়। তা দেখুন তো, শনিকেতু যোগ আমি লাস্টের যে শুভ যোগটা বললাম, এটা দেখুন তো কত শান্তি। ভোগে কি মানুষের শান্তি হয়? কখনোই না। মানুষের দেখবেন যখন অর্থ, নাম, যশ, খ্যাতি মানুষের জীবনে যখন চলে আসবে না, তখন দেখবেন মানুষের জীবনে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেয়। খেয়াল করে দেখবেন। আর যখন মানুষের মনের মধ্যে বৈরাগ্য, ত্যাগ, এইটা যখন চলে আসে না, তখন দেখবেন মানুষ খুব শান্তিতে থাকতে পারে। তাদের হৃদয়টা স্নিগ্ধ হয়, তাদের মধ্যে পরমানন্দ তৈরি হয়, আত্মার সোলটা পবিত্র হয়, আর তারা পরমানন্দে ভাসতে থাকে। ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞান, ঈশ্বর চেতনার মধ্যে, নিজের মন, নিজের আত্মা চৈতন্যের মধ্যে তারা অন্তর্নিহিত হয়ে যায়। আর সেটাই তো পরম শান্তি, সেটাই স্নিগ্ধতা, এটাই জীবনের মাপকাঠি। জানেন, আপনি কতটা দামি গাড়িতে মানে গাড়িতে চড়ছেন, আপনার কত দামি বাড়ি আছে, কত প্রপার্টি আছে, এটা কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে না। আপনি জীবনটাকে কিভাবে প্রস্তুত করছেন, আপনি কতটা নিজের মধ্যে পরমানন্দে আছেন,
আপনার মধ্যে কতটা স্বচ্ছতা আছে, আপনার মধ্যে কতটা ভক্তি আছে, এটাই কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে থাকে, তাই তো? আর এই সময় কিন্তু জাতক জাতিকারা সঠিক ওয়েতে তারা কর্ম করতে পারে, এইটুকু আমি বলতে পারি। তারাও জীবনটাকে গুছিয়ে নিতে পারে। কিন্তু হ্যাঁ, সেই সময় একটু বাধা বিপত্তি থাকে। মানে তারা কোনো জিনিস বা কিছু যে যে জিনিসই তারা পাক না কেন, তারা সহজে পায় না। তাদের একটু বাধা বিপত্তির আ মানে পেরিয়ে তাদের সেই ভালো কিছু তাদের আ মানে জীবনে প্রাপ্তি লাভ করতে হয়। এটাই পার্থক্য। তা আপনাদের মেটাল বার্থ চার্টে যদি এরকম সমস্যা থাকে, আপনারা যেকোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তা আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু আপনাদেরকে বলবার চেষ্টা করলাম, আ তা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে বলবেন। আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আসি। আবার পরে কথা হবে, গল্প হবে। আহ আপনারা সুস্থ থাকুন। নমস্কার। জয় মা তারা।